জামালজি এক গ্রামে দিনমজুরের কাজ করে। তার একটাই স্বপ্ন, সে ধনী হয়ে তার মেয়ে লায়লার বিয়ে এক ভালো ঘরে দেবে। কিন্তু ভাগ্য এখন পর্যন্ত তার সঙ্গ দেয়নি। ওগো রহিমা, শুনছো? বুঝতে পারছো তো মেয়েটা যে বড় হচ্ছে। এখন যদি ভালো করে ওকে বিয়ে না দিতে পারি তাহলে যে মনেও শান্তি লাগবে না গো। কোথায় বড় হলো? ওর বয়স তো মাত্র 10 বছর। এখনই বিয়ের কথা ভাবছো? নয়তো কি? আরে আগে থেকেই ভাবতে হবে, তবেই তো সব হবে। আর আমাকে ধনী হতে এখন আর বেশি সময় লাগবে না। তুমি এত ধনী হওয়ার কথা ভাবো কেন? যা ভাগ্যে লেখা আছে তাই তো হবে, তাই না? আরে এমন কি করে হবে? ভাগ্য তো আমরা নিজেরাই গড়ি। যদি কঠোর পরিশ্রম করি ভাগ্য আমাদের সঙ্গ দিবে, তুমি দেখে নিও। পরিশ্রম তো কম করো না, ভাগ্য কবেই বা তোমার সঙ্গ দিয়েছে? আরে তাতে কি হয়েছে? আরো কঠোর পরিশ্রম ও ধৈর্য সহকারে চেষ্টা করতে হবে। মেয়ের বিয়ে তো ভালো করেই দিতে হবে, তাছাড়া যেমন তেমন ঘরে দিলে তো আর হবে না। যদি তুমি ধনী হতে না পারো তাহলে কি মেয়ের বিয়ে হবে না? এটা আবার কেমন কথা? আরে আমি যখন ধনী হব তখনই তো ধনী ঘরের লোক সম্বন্ধ নিয়ে আসবে। তুমি বুঝো না? কি যে বাবু তুমি! আর মেয়ের বিয়েতে অনেক খরচ আছে, সেটাও তো আমার জোগাড় করতে হবে। তো এখন কি করবে? দেখো, এখন যে কাজ করছি তার সাথে আরো কাজ করব। আর কাদের চৌধুরী সাহেবের সাথে একবার কথা বলে দেখি কি হয়। কাদের চৌধুরী গ্রামের মোড়ল। সাধারণত মোড়লের গ্রামের মানুষের জন্য চিন্তা করা উচিত, কিন্তু কাদের চৌধুরী নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। কি খবর জামাল? কাজকর্ম কেমন চলছে? সব ঠিক আছে তো? কাজকর্ম সব ভালোই চলছে চৌধুরী সাহেব, কিন্তু আমার আরো কাজ দরকার। কেমন কথা বলছো জামাল? তুমি তো সারাদিন কাজ করো, আরো কাজ কখন করবে? সময় কোথায় তোমার কাছে? চৌধুরী সাহেব, দিন রাত এক করে কাজ করতে হবে, কারণ আমার মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। আমার অনেক টাকার প্রয়োজন। আরে যা রোজগার করো তাতে তো ভালোই খাও দাও, আরো টাকার কি দরকার? কি আর বলবো সাহেব, আমার মেয়েটা বড় হচ্ছে, ওকে ভালো করে বিয়ে দিতে হবে। সেই জন্যে আরো বেশি রোজগারের চেষ্টা করছি, তবেই তো সব ভালোভাবে হবে। কথা তো ঠিকই বলছো, কিন্তু দেখো আমার কাজটা ঠিকঠাক করতে হবে, পারবে তো? এ কি বলছেন সাহেব? এত বছর ধরে তো আপনার কাজই করছি, কখনো কোনো অভিযোগ পেয়েছেন কি বলেন তো? না, অভিযোগ তো পাইনি, সেই জন্যই তো আরো একটা কাজ দিচ্ছি। কিন্তু দিনরাত কাজ করবে তাই একটু চিন্তা হচ্ছে। আমার কাজ নিয়ে একদম চিন্তা করবেন না, পুরো সততার সাথে কাজ করব আমি, দেখে নিয়েন। আচ্ছা, তাহলে ঠিক আছে, যাও কাজ শুরু করো। সাহেব, কাজ তো করবই, কিন্তু টাকাটা সময়ে লাগবে, পেয়ে যাব তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাজ যদি সময় আর ঠিকঠাক হয় তাহলে টাকাও সময় পাবে, এতে আর কি সমস্যা? আপনার অনেক মেহেরবানি সাহেব, ধন্যবাদ। ও রহিমা, আরে ও রহিমা, কোথায় গিয়েছিলে? সুখবরটা তো শোনো। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? কিসের সুখবর? আমি কাদের চৌধুরী সাহেবের কাছে গিয়েছিলাম কাজ চাইতে, সে আমাকে নতুন একটি কাজ দিয়েছে। ও সত্যি? কিন্তু নতুন কাজটা কখন করবে? সারা দিন তো তুমি কাজেই ব্যস্ত থাকো। আরে এখন দিন বা রাত কিসের, সব এক করে দিতে হবে, জোর লাগাতে হবে, তবেই মনে হচ্ছে আমাদের স্বপ্ন পূরণ হবে। জানি না, দিনরাত কাজ করলে অসুস্থ হয়ে পড়বে, তখন না দিনের কাজ করতে পারবে না রাতের। আরে যত কষ্টই হোক কাজ তো করতেই হবে, মেয়ের ভবিষ্যৎ বলে কথা। তুমিও না সারাদিন শুধু মেয়ের কথাই ভাবে। আরে আর কি করতে পারি বলো তো, আমরা ছাড়া ওর কে আছে? আমাদেরই তো ওকে নিয়ে ভাবতে হবে, পাশের বাড়ির লোক তো আর ভাববে না। তুমিও যা বলো না রহিমা। সে কথা ঠিক বলেছ, তাই তো তোমাকে কোনোদিন কোনো কাজে বাধা দেই না।
যেভাবেই হোক আমরা আমাদের মেয়ের একটা ভালো জীবন দিবই দেব। ব্যাস, গরিব হয়েছি তো কি হয়েছে, কঠোর পরিশ্রম ও ধৈর্য সহকারে কাজ করব। দেখবে একদিন আমরা বড়লোক হয়ে যাব। তুমি শুধু আমার পাশে থেকো রহিমা। তুমি পরিশ্রম করো, আমরা সবাই তোমার সাথে আছি। হ্যাঁ, এভাবেই আমার পাশে থেকো। তোমাদের জন্য আমি অনেক পরিশ্রম করতে রাজি। আমার মেয়েকে দেখলেই আমার বুকে বল আসে। লায়লার বিশেষ খেয়াল রেখো রহিমা, বুঝলে? ভালো করে খাইয়ে দাইয়ে রেখো। টাকার কোনো চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জামাল দিনের সাথে রাতেও কাজ করার সিদ্ধান্ত নিল। সে ঠিক করে নিল যে নিজের স্বপ্ন পূরণ করেই ছাড়বে। জামাল রাতের কাজ শুরু করার কিছুদিন পর এক রাতে আসলাম আর আনোয়ার কিছু লোকজনকে সাথে নিয়ে এসে তাকে ধরে ফেলে। গ্রামের লোকেরা তাকে চোর বলে বদনাম দেয়। জামাল কিছুই বুঝতে পারে না। একজন গ্রামবাসী বলে উঠল, ধর ওকে, ধর ধর। আমি তো ভাবছিলামই গ্রামে চুরি কেন বেড়ে গেছে। এই বদমাসটা কাজের বাহানায় সারা গ্রামে চুরি করে বেড়ায়। কিরে? আরে না না, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। আমি সারাদিন কেটে উপার্জন করি, আমি চুরি করি না। আর এই দিনরাত কাজ করার নাম করে তুমি চুরির মতলব আটো? সত্যি করে বলো, ওকে একদম ছেড়ো না। গ্রামের লোক কত পরিশ্রম করে, আর এই কিনা সবার রোজগার চুরি করে। চোর কোথাকার! আরে ভাই, দয়া করে তোমরা আমাকে বিশ্বাস করো, আমি কোনো চোর নই। আমি একজন দিনমজুর, দিনমজুরি করে খাই। আর আমি চুরি করতেই পারি না। আমি তেমন মানুষ নই ভাই, আমি একজন দিনমজুর। আমি আমার মেয়ের জন্য খাটছি। তোমরা আমাকে বোঝার চেষ্টা করো। এই কান্নাকাটি বন্ধ কর। কোনো চোর কি চুরি করার পর স্বীকার করে যে সে চুরি করেছে? তোমরা সবাই কাদের চৌধুরী সাহেবের কাছে জিজ্ঞেস করে নাও, উনি তো আমাকে কাজ দেন। হ্যাঁ হ্যাঁ, সব জানি। আর সেই কাজের নাম করেই তুই সারা গ্রামে চুরি করিস। মারো সবাই শালাকে। আরে আরে, তোমরা আমাকে মেরো না, দয়া করো। আমি একজন সাধারণ মানুষ, আমি চোর নই, তোমরা বিশ্বাস করো। ওর কোনো কথা শুনো না, ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। মার শালাকে। কালকে কাদের চৌধুরী সাহেব এর বিচার করবেন। তোমরা দয়া করো, আমি চুরি করিনি, আমাকে বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও। পরদিন সকালে জামালকে কাদের চৌধুরীর কাছে নেওয়া হলো বিচার করার জন্য। ছি 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 ছি, জামাল, তোমার থেকে এই আশা আমি করিনি। আমি তো তোমাকে খুব ভালো জানতাম। দুদিন আগেই তোমাকে কাজে রাখলাম, আর তুমি? সাহেব, দয়া করে বিশ্বাস করুন আমাকে, আমি মিথ্যা বলছি না। আমি তো আপনার দেয়া কাজই করতে গিয়েছিলাম। দেখো জামাল, এদের সাথে তো তোমার কোনো শত্রুতা নেই, তাহলে এরা তোমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ কেন লাগাবে? আমিও তো সেটাই ভাবছি সাহেব। হয়তো ওদের কোনো ভুল বুঝাবুঝি হয়েছে, তাই আমাকে চোর বলছে। কিন্তু আমি এরকম কাজ করতে পারি না সাহেব, আপনি আমাকে বোঝার চেষ্টা করুন। যেহেতু ওরা আমার কাছে অভিযোগ করেছে, এখন আমার হাতে আর কিচ্ছু নেই। তোমাকে শাস্তি পেতেই হবে। না না, দয়া করুন সাহেব, না হলে যে আমার পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। মেয়ের বিয়ে দিতে হবে, সেই জন্যই তো বেশি কাটছিলাম। কিন্তু এখন যদি আপনারা আমাদের বের করে দেন গ্রাম থেকে, তাহলে আমরা কোথায় যাব? এই কান্নাকাটি বন্ধ করো। এখন আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। সাহেব, আমি তো বলি এমন চোরের গ্রামে থাকার কোনো অধিকারই নেই। আমরা চাই না এমন চোর গ্রামে থাকুক। শুনলে জামাল, কেউ চায় না তুমি গ্রামে থাকো, বুঝেছো? কিন্তু আমরা কোথায় যাব সাহেব? আমাদের দয়া করুন, আমাদের আর কোনো জায়গা নেই যাওয়ার। এসব আমি জানি না। এটা তোমার সমস্যা যে তুমি কোথায় যাবে। এমন কাজ করার আগে তোমার ভাবা উচিত ছিল। এক্ষুনি তুমি তোমার স্ত্রী আর মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাও। এটাই আমার আদেশ। গ্রামবাসী তখন বলল, হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক শাস্তি হয়েছে। তখন জামাল বাধ্য হয়ে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গ্রামের প্রতি তার মনে অভিযোগ আর রাগ থেকে যায়। জামাল রহিমা আর লায়লাকে নিয়ে গ্রাম থেকে দূরে
নদীর ধারে থাকার ব্যবস্থা করে। রহিমা, এই জায়গাটা আমাদের জন্য একদম ঠিক আছে। এটা গ্রাম থেকে অনেক দূরে। গ্রামের কেউ জানতে পারবে না আমরা কোথায় আছি। কি থেকে কি হয়ে গেল, কিন্তু আমার তোমার উপর পুরো ভরসা আছে। আমি জানি তুমি কোনো ভুল কাজ করনি। আমার উপর বিশ্বাস রাখো রহিমা, আমি সত্যি চুরি করিনি। আর আমি এরকম কাজ করতেও পারি না। তুমি তো আমাকে ভালো করেই চিনো। এমন করে বলো না। খারাপ সময় তো সবার জীবনেই আসে, আমাদেরও ভালো সময় নিশ্চয়ই আসবে। মেয়েটাকে একটি ভালো জীবন দেওয়ার বদলে দেখো কি জীবন দিলাম। একজন বাবা হিসেবে তো আমি নিজের কাছেই নিজে অপরাধী হয়ে গেলাম। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে, তুমি এত ভেবো না। ভালো সময় কবে আসবে রহিমা? এখন তো কাজও চলে গেল, টাকারও জায়গা নেই। এখন এই নদীর ধারে আমরা কি কাজ করব? কোনো না কোনো উপায় ঠিক বেরোবে। আচ্ছা, তোমরা এই নদীর পাড়ে থাকতে পারবে তো? তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না, আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা মা মেয়ে এখানে খুশিতেই থাকতে পারবো। তুমি কোনো চিন্তা করো না। যারা আমাদের মিথ্যে বদনাম দিল, আমি তাদের আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। উনি নিশ্চয়ই বিচার করবেন, দেখে নিও। নিশ্চয় করবেন। তুমি তো জানো, সত্যের জয় কেউ আটকাতে পারে না। জয় সবসময় সত্যেরই হয়। আমি শুধু সেই দিনটারই অপেক্ষা করছি রহিমা। কিন্তু তোমরা আমাকে মাফ করে দিও, আমার কারণে বিনা দোষে তোমাদের নদীর পাড়ে থাকতে হচ্ছে। এখন এসব ছাড়ো, চলো মেয়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, ঠিক আছে, চলো। রহিমা, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি, যারা আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে, আমি তাদেরকেও শান্তিতে থাকতে দিব না। কিন্তু তুমি করবেটা কি? ওরা আমার স্বপ্ন ভেঙেছে, আমাকে চোর বলেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ওদের স্বপ্ন চুরি করেই এখন আমার স্বপ্ন পূরণ করব। এর মানে কি? তুমি কি পাগল হয়ে গেছো? না রহিমা, আমি পাগল হইনি, আমি পাগল ছিলাম। তাই এখন আমি ভেবেচিন্তেই তোমাকে এই কথা বলেছি। দেখো, এসব করা একদম ঠিক নয়। যদি গ্রামের লোক জানতে পারে, এবারে ওরা তোমাকে ছাড়বে না। কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি আমার উপর ভরসা রাখো রহিমা। আমি কোনোভাবেই তোমাকে এটা করতে দেব না। দয়া করে আমাকে বাধা দিও না। আমি পুরো গ্রামটাকে লুট করব। তারপর আমি আমার স্বপ্ন পূরণ করব। তুমি দেখে নিও। তুমি খুব জেদি, আমার কোনো কথাই শোনো না। কিন্তু যদি আমরা বিপদে পড়ি? আমরা কোনো বিপদে পড়ব না। এবার বিপদে পড়বে ওই গ্রাম। আমি তো বদলা নিয়েই ছাড়ব। ঠিক আছে, যদি তোমার এটাই ঠিক মনে হয় তাহলে তাই করো। তুমি শুধু আমার সাথে থেকো, আমি আমার বদলা নিবই। আর আমার মেয়েকে একটি ভালো জীবন দেব, তুমি দেখে নিও। জামালকে তো গ্রাম থেকে বের করে দিলাম, এখন আমাদের ব্যবসাটা ঠিকঠাক চলবে। কি বলো সবাই? হ্যাঁ, কথা তো ঠিকই বলছো। জামাল যেভাবে কাজ করছিল, আমাদের বেআইনি ব্যবসার পর্দা ফাঁস হয়ে যেতে পারত। ভালোই হয়েছে। সেই জন্যই তো আমি আর আনোয়ার মিলে ওকে মিথ্যে চোর বানিয়ে দিলাম। খুব ভালো করেছিস। তো এখন বল, ব্যবসা কেমন চলছে? সব ভালোই চলছে সাহেব, কিন্তু আনোয়ারকে আর দেখা যায় না। দেখা যায় না মানে? ও কি কাজে আসে না? চলো ঠিক আছে, আমি কাল নিজে গিয়ে ওর সাথে কথা বলবো। ওকে ছাড়া তো ব্যবসা চলবে না। সাহেব, শুনেছি ওর মা ওকে আর এই কাজ করতে দেয় না। আরে সব কাজ করবে, বেশি টাকার লোভ দেখালে জিভ বের করতে করতে চলে আসবে। চিন্তা করিস না, আসবে, নিশ্চয়ই আসবে। ঠিক আছে সাহেব, আপনি যা বলবেন। আপনি কাল সকালে গিয়ে ওর সাথে কথা বলুন। হ্যাঁ, আমিও তাই ভাবছি। চল ঠিক আছে, তুই যা, বাকি ব্যবস্থা দেখ, আমি আনোয়ারকে দেখছি। পরদিন সকালে আনোয়ারের মা কাদের সাহেবকে দেখে বলে উঠল, আরে কাদের চৌধুরী সাহেব, সালাম। আসুন আসুন, আপনি কেমন আছেন? ভালো আর কি করে থাকি, আমার সমস্যার কারণ তো তুমি। এই কি বলছেন সাহেব? আমরা তো আপনারই জন্য, আর আপনি আমাদের সমস্যা বলছেন? না, আমার ব্যবসা যদি না চলে আমি কি করে ভালো থাকবো? তোমার ছেলেই তো আর কাজ করছে না। পাশ থেকে তখন আনোয়ার বলল, কি করব সাহেব, মা কাজে যেতেই দেয় না।
সব জেনে গেছে। আরে এসব বললে চলবে না, তুমি তো জানো আসলাম আর তুমি এই ব্যবসার মেরুদণ্ড। একদিকে গ্রামে চুরি বাড়তে থাকে। কাদের চৌধুরী ও আসলাম চিন্তায় পড়ে যায়, যদিও আসলে চুরিগুলো করছে জামাল নিজের পরিকল্পনা মতো। চুরি করতে করতে জামাল কাদের চৌধুরীর অবৈধ ব্যবসার খবর পেয়ে যায়। সে রহিমাকে জানায় চৌধুরী আসলাম আর আনোয়ার মিলে তাকে মিথ্যে চোর সাজিয়েছিল। রহিমা তাকে সাহস দেয় সত্যটা গ্রামবাসীর সামনে আনতে। পরে জামাল আনোয়ারের মায়ের কাছে যায়। তিনি ছেলের খারাপ পথ নিয়ে চিন্তিত। জামালকে সাহায্য করতে রাজি হন। তিনি গ্রামবাসীদের ডেকে আনেন। অবশেষে জামাল আনোয়ার ও আসলামের মুখোমুখি হয়। তারা তাকে মারতে চাইলেও গ্রামবাসীরা এসে পড়ে। জামাল সত্য ফাঁস করে দেয়, চৌধুরী আসলাম আর আনোয়ারই গ্রামে বেআইনি কাজ চালাচ্ছিল। গ্রামবাসীরা পুলিশ ডাকায়, 3 জনকেই গ্রেফতার করা হয়। জামাল তার সম্মান ফিরে পায়। গ্রামের মানুষ তাকে আবার আপন করে নেয়, আর সে নিজের সততা ও পরিশ্রম দিয়ে নতুন জীবন শুরু করে, মেয়ের ভবিষ্যতের স্বপ্নকে বুকে নিয়ে।